এই ভিডিওটা শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি, শুনেন। এই পৃথিবীর মধ্যে সবচাইতে কুলাঙ্গার, সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে ভয়ঙ্কর এবং ইসলামের জন্য সবচাইতে ক্ষতিকর একটা দেশ হচ্ছে সৌদি আরব। এই সৌদি আরবের পক্ষে কখনোই ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়া সম্ভব না যতক্ষণ না আমেরিকা তাদের ডিরেক্ট হেল্প না করতেছে। তো এই যুদ্ধে সৌদি আরব একটা কাজ করলেও করতে পারে, এটা আমার মনে হচ্ছে, ইটস মাই ইমাজিনেশন, যে তারা কাবা শরীফের আশেপাশে ইচ্ছাকৃতভাবে মিসাইল নিক্ষেপ করবে এবং এই নিউজটা মুসলিম বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানের কাছে ফলাও করে প্রচার করবে যে দেখো ইরান কতটা খারাপ দেশ, তারা ভালো মুসলমান না, তারা ভালো ইসলাম পালন করতে পারে না, কাবা শরীফের মতো এরকম একটা সেন্সিটিভ, এরকম একটা পবিত্র জায়গায় তারা হেল্প করছে। এটা কেন করতে পারে? কারণ সবাই যাতে এখন ইরানের উপরে অ্যাটাক করে, এবং এইটা সৌদি আরবের পক্ষে পসিবল। তারা নিজেদের স্বার্থের জন্য কাবা শরীফ আসমানে তুলে রাখতে পারে, নিজেদের স্বার্থের জন্য কাবা শরীফকে নিশ্চিহ্ন করে ফেলতে পারে। আপনি কি জানেন যে এই পৃথিবীতে এত জায়গা, এত গোত্র, এত জাতপাত রেখে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের মতো মহামানবকে আল্লাহ তাআলা আরবে কেন প্রেরণ করেছিলেন? কারণ ওইখানে মানুষ বসবাস করে না, ওইখানে জানোয়ার বসবাস করে। এতটা নিকৃষ্ট জাতি পৃথিবীর আর কোথাও নাই, যেই জাতি নিজেদের স্বার্থের জন্য ইসলাম বিকৃত করে সারাদিন ইহুদিদের হুগামারা দেয়। তাদের কাছে কাবা শরীফ জাস্ট বিজনেস, নাথিং এলস।